হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা এমন জিনিস দেখাবো আপনারা ভয় পেয়ে যাবেন। দেখুন, আমার ফার্মের ভিতরে একটা সাপ ঢুকেছে। কী সাপ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, বড় বড় মুরগিগুলো সব দেখছে, ও সাপটাও ঢুকেছে সামনে। ওই যে দেখেন, আমরা এই যে ফার্মের একদম কাছে চলে গেছে নেটের মধ্যে, যেটা আটকে গেছে আর বেরোতে পারছে না। এটা হচ্ছে আলাদ সাপ। দেখুন, না করেও হলেও আপনাদের মিনিমাম প্রায় 12 ফুট মতো হবে। আপনারা দেখুন, বেরোতেই পারছে না। আমি হঠাৎ করে আমার চোখে নজরে এসেছে। আপনারা এই যদি ফার্স্ট জাল দিয়ে রাখতাম তাহলে হয়তো সাপটা মারা যেত, কিন্তু আমি ফার্স্ট জাল দিয়ে রাখিনি, আমি নেট দিয়ে রেখেছি। তাই সাপটা মারা যায়নি কোনো কারণে, বা আটকে আটকে যায়নি সুন্দরভাবে। মানে আটকার কোনো চান্স নেই আর কি। এটা ওই নেটের জন্যই একমাত্র সম্ভব। এভাবে যারা আপনারা পালন করবেন হাঁস মুরগি কিছু, তাহলে এরকম করে নেট দিয়ে নেবেন, তাহলে এই নেটেই কোনো কিছু আটকাবে না, আসতে পারবে না, যেতে পারছে না। দেখেন, অনেকটা চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না। এটা আমার এই যে এই নেটটা দেখছেন, এই নেটটার এইদিকে মুরগি, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরে আবার মুরগি একটা ঘর আছে, মুরগি সেখানে হাঁসের বাচ্চা রাখা আছে। আপনারা দেখছেন এই যে খুব চেষ্টা করতেছে কিন্তু বেরোতে পারছে না। এদিকে মুরগিগুলো আবার খুব একদম কাছে চলে আসছে, যেহেতু নেট আছে। মুরগিগুলো হয়তো ভাবছে না আমাদের ধরতে পারবে না, ওরা কাছে চলে গেছে। আপনারা নিজে দেখুন, অনেক অনেকটা লম্বা, অনেকটা, যা একদম ভয় পাওয়ার মতো। আপনারা এভাবে নেট দিয়ে ঘিরে দেবেন, তাহলে আপনাদের এই যে সব ভয়ানক কিছু জন্তুর হাত থেকে আপনারা হয়তো বাঁচতে পারবেন, বা মুরগি বা হাঁস এরকম কিছু মানে কোনো সমস্যা হবে না, নেটে আটকে গেছে। আপনারা এই যে দেখুন, মিনিমাম 12 ফুটের উপরে হবে। দেখেন কীভাবে ভয়ে সব দৌড়দৌড়ি করছে, কিন্তু দৌড়তে পারছে না, বেরোতে পারছে না। আমি দেখতে পেলাম এই যে সারো পকিটা, এই পকিটার জন্যই আমি বুঝতে পারলাম যে এখানে সাপ ঢুকেছে। কারণ কোনো কিছু যে ঢুকে ভেতরে, এই পাখিগুলো যে আছে, এই পাখিগুলোই সব মানে আওয়াজ দিয়ে দেয় এরকম। বেরোতে পারছে না, অবশেষে বেরোবে। ওই কোনো 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 না কোনো ইয়ে দিয়ে বেরোবেই। এই দেখেন বেরোচ্ছে, দেখুন, দেখতে থাকুন ভিডিওটি।